এক বুড়ি পাহাড়ের কোনার মধ্যে খাড়া রয়েছে, তো রসুল্লাহ যাইতেছে, রসুলও খাড়া হয়েছে, বুড়ি আইতেছে, দেয় হাতে বোঝা, পায়ে বোঝা, মাথায় বোঝা, তো দেখে বোঝা যায় বুড়ি জানি রাগ হয়ে কই যাইতেছে। তো নবীজি গায়ে বুড়ি মা ইয়া আজুজা, ও বুড়ি মা কই যাও মা, তোমার ঘর বাড়ি ছেড়ে যাইতেছো কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচপাড়া বাজার থেকে 1.5 মাইল আইলাম, কেউ তো জিগাইল না। তুমি যখন জিগাইলা তাহলে আমার কষ্টের কথাটা শুনো। বুড়া মানুষ নিজের কষ্টের কথা কাউরে শেয়ার করতে পারলে মন খুশি হয়। তো নবী কানটা বাইতে দিচ্ছে, যুবক রে মক্কায় থাকতে পারলাম না। তো রসুল মক্কা কি সমস্যা? জানো না ওই যে আব্দুল্লাহর বলা মোহাম্মদ, এই শব্দ শুনলে নবীর কেমন লাগলো? রসুল চুপচাপ মাথাটা নিচে দিয়ে ওমা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কি করছে? জানো না গোটা মক্কার মধ্যে অশান্তি লাগাই দিছে, ভালোই আছিলাম, এই পোলাটা এবার ভেজাল করছে। কি ভেজাল মা? ওই যে একজন আল্লাহর কথা বলে, যে আল্লাহর এই চোখেই বলে দেখা যায়। আমগো আল্লাহরে মক্কা শরীফ বানাই রাখছি, দুধ দিয়ে গোসল করি, কত আনন্দ করে খাই, কি বলে তারে আদর করি, চুমা দেই, হাত লাগাই, গোসল করাই, স্বর্ণ দিয়া বানাই, রূপা দিয়া বানাই, পাথর দিয়া বানাই। আর হের খোদারে 2 চোখে দেখা যায় না, আর কোনোদিন নাকি দেখাও যাবে না। এইরকম আজগবি মিথ্যা খোদার কথা বইলা আমাদের দেশের মধ্যে 2টা গ্রুপ করে দিছে। এক গোষ্ঠী তার দলে, আর এক গোষ্ঠী আমাদের দলে। বাবা তার দলে তো ছেলে আমাদের দলে। এই গ্যাঞ্জামে মক্কা অশান্তি হয়ে গেছে। এই দেশে আর থাকুন না, পাহাড়ে যা জীবন কাটাই দেবো, আমি আর আইতে চাই না। তো রসুল বলেন বুড়িমা মোহাম্মদ রে কি কোনোদিন দেখছো? তো বুড়ি কয় হায় হায় যুবক কি কইলা? এই মক্কার মধ্যে সবচেয়ে বড় জাদুকরের নাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ। তো রসুল আবার জিজ্ঞাসা কি জাদু করে মা? জানো না মোহাম্মদ রে ভগবান এত সুন্দর চেহারা দিছে, ওর চেহারার দিকে যদি আমাদের ধর্মের কেউ তাকায় তো এমনি কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। নবী বললেন বুড়িমা তাহলে তোমার বোঝাটা একটু আমার মাথার মধ্যে দিয়ে দাও, আমি একটু বোঝাটা লইয়া পাহাড়ের চূড়ার মধ্যে চলে যাই, তোমার একটু উপকার হবে। বুড়ি বলে যুবক রে, মক্কার জমিনে তোর মতো এত দরদি যুবক আর কোনোদিন পাওয়া যায় নাই। চল বোঝাটা মাথায় ল। মাথার মধ্যে যখন বোঝা উঠাইয়া আগাইয়া যায়, বুড়ি মহাব্বতের নবীরে দেখে। আসমানওয়ালা বুঝি ডাক দেয়, ও বুড়ি কার মাথার মধ্যে মোজা উঠাইয়া মহাব্বত করলি রে? আমার বন্ধুরে যদি কেউ মহাব্বত করে ফেলায়, এটা তার জন্য জান্নাতের মাধ্যম হয়ে যায়। পাহাড়ের চূড়ার মধ্যে নবী উঠলেন, মাথাটা মাটির মধ্যে রাখলেন, বোঝাটা রাইখা পয়গম্বর এবার ডাক দিলেন, ও বুড়িমা তোমার একটু প্রশ্ন করি, মোহাম্মদ রে তো কোনোদিন দেখলা না, এই যুবকটার একটু দেখো, মোহাম্মদ সম্পর্কে তোমার মন্তব্যটা নাকি? বুড়ি বললে যুবক দেখতে তো তোমারে ভালো মনে হয়, পাহাড়ে উঠার আগেই তো বললাম হুয়া সাহের কাদ্দাব, সে একজন পাগল, সে একজন জাদুকর, সে হলো একজন মিথ্যাবাদী। কাজেই হঠাৎ করে আমাকে কেন প্রশ্ন করলি রে যুবক? এই যুবক মোহাম্মদ সম্পর্কে বলতে বলতেই তো পাহাড়ে উঠলাম, এর মধ্যেই কি তুমি আমার কথাটা ভুলে গেলা? বুড়ি বলে যুবক রে, এই জমিনের মধ্যে তোর মতো যুবক তো দেখি না। নবী বললেন তাকাইয়া কি দেখতেছো মা? বলে এই প্রান্ত বয়সে মক্কার জমিনে তোরে যে দেখলাম, তোর মতো সুন্দর নাগর কোনোদিন নজরে পড়ে নাই। তোরে দেখতেই বড় ভালো লাগে রে যুবক, চোখটা বন্ধ করতে চাই না, কিন্তু তুই তো চলে যাওয়ার এখানে তো থাকবি না। নবী বললেন বুড়িমা এই যে যুবকটা তুমি দেখলা, সে কি মিথ্যা বলতে পারেনি রে? বুড়ি বলে যুবক তোর চেহারাটা সাক্ষী দেয় তুই মিথ্যা বলতে পারিস না। নবী বললেন বুড়িমা তাহলে শুই না লাও, মোহাম্মদ পাগল না, মোহাম্মদ জাদুকর না, মোহাম্মদ মিথ্যাবাদী না, মোহাম্মদ ধোঁকাবাজ না। আবু জেহিল তোমারে ভুল বুঝাইছে। ও মা, আমি যদি বলি আমি এই হইলাম সেই এতিম
মোহাম্মদ ইসলাম সম্পর্কে সিদ্ধান্তটা যাই না যাইতে চাই। বুড়ি বলে যুবক রে, তুই যদি মোহাম্মদ হইয়া থাকস দেরি করিস না, কলিজা মানে না তোর ধর্ম মিথ্যা হইতে পারে না। হাত বাড়াইয়া দিলাম, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। আল্লাহু আকবার কইবেন না? দুই হাত তুলে আল্লাহু আকবার। ये राज किसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में कुरान। ऐशा ही रब तुझ पे दुआ लमकी पे ना है, कौनाइन में हर जा तेरी तारीफ सना है। যুবক বন্ধু বৃদ্ধ বাবা ও জুসকুলার মায়েরা রে, এই কবিতার মধ্যে আব্দুল জলিল কাউকাব আল্লাহর নবীর শান নিয়ে লম্বা কবিতা বয়ান করলেন। শেষ পর্যন্ত বলতে চাই, ওগো পয়গম্বর আপনার রওজা একবার দেখতে চাই, আপনার মদিনায় কদম রাখতে চাই, আপনার মদিনায় দাঁড়াইয়া আপনাকে সালাম দিতে চাই। আমার নবীর মদিনায় যাইতে চায় না এমন মুসলমান দুনিয়ায় নাই। কথা ঠিক না বেঠি? এই বাবা, মদিনার রওজা কার কার দেখতে মন চায়? দোনো হাত তুলে আল্লাহরে দেখাও। যাইতে চাও? মদিনায় যাইতে চাও? এই যুবক কেন মদিনায় যাইবা? পয়গম্বরের শান যখন আনোয়ার শাহ কাশ্মীরের মনে হইতো, উনি বয়ান করতেন, ও পাকিজা তরাজ আরশ সামা জান্নাত ফেরদাউস, ও পাকিজা তরাজ আরশ সামা জান্নাত ফেরদাউস, আরাম গাহে খাকে রসুলে আরবি হ্যাঁ, ऐज़ायर बैते नबवी याद रहे ये बेकायद या जंबिश लब पे अदबी है। আল্লাহ নবীর রওজার মাটির দাম বয়ান করতেছে। বলে তোমার নবীর রওজায় যে ঘুমানো, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ তাদের কবরে জিন্দা, আমাদের নবীও তার কবরে জিন্দা। বলে রসুলের পিঠের সাথে যে মাটি লাগছে, এই মাটির টুকরা এক পাল্লায় রাখবা, আর জান্নাত জান্নাতুল ফিরদাউস আর এক পাল্লায় রাখবা। দাড়ি পাল্লায় ওজন দিলে রবের কাছে রওজার মাটির দাম বেশি হয়ে যায়। রওজায় নবী ঘুমাইছেন, তাই যদি রওজার মাটির এত দাম হয়, তো আমগো নবীর ইজ্জত আর সম্মানের দাম কত হইব? বলেন না কত হইব? ওই নবীরে যদি কেউ গালি দেয়, মুসলমানের মনে কষ্ট লাগা দরকার আছে না নাই? ফিরোজপুরের ভাইদেরকে প্রশ্ন করি, আছে না নাই? শুধু কি উলামায়ে কেরামের না, আপনাদেরও লাগা দরকার। আমি প্রশ্ন করতে চাই, আপনার চোখের সামনে যদি কেউ পয়গম্বরকে গালি দেয়, নবীর ইজ্জতের উপরে আঘাত করতে চায়, নবীর চরিত্রে কলঙ্কের মালা পরাইতে চায়, পয়গম্বরের ইসলামকে গলা টিপে হত্যা করতে চায়, নিজের জীবন দিয়ে নবীর ইজ্জত রক্ষা করতে কারা কারা তৈয়ার? দুই হাত তুলে আল্লাহু আকবার।